আর একটা যে পুচকে ছিল ও আর নেই। মধ্যে 2-3 দিনের মধ্যে আমাদের জাগ্গু প্রথমবার মা হতে চলেছে। তো শুরু করে। মিল্কি ওর ওই ছোট বেবিটাকে খুঁজছে। ও বেবিটাকে আলাদা রাখার কারণ হচ্ছে বেবিটা প্রচণ্ড পরিমাণে রুগ্ন হয়ে গেছে আর পটি দিয়ে রক্ত বেরোচ্ছিল। ও আর থাকবে না। অনেক চেষ্টা করেছি লাস্ট 3 দিন ধরে, বাট ও আর থাকার নয়। তো তাই জন্য লাস্ট এরকম করতে বাধ্য হয়েছি, কারণ ওই বেবিটাকে যদি এই বেবিগুলোর সাথে রাখতাম, ওর যেহেতু রক্তপটি হচ্ছে, তো ইনফেকশান এদের মধ্যেও ছড়িয়ে যেত। এই করে আগের বার 3টে বেবি হয়েছিল, 3টেই মারা গেছিলো আর কি। তো এখনও মারা যেতে পারে এরা, এখনও কোনো কিছু বলা ঠিক না 15-20 দিনের আগে, বাট তাও যেটুকুনি পারা যায়। তো তাই জন্য ওকে পাশের রুমে রেখেছি, সেম টেম্পারেচারে। ওকে আলাদাভাবে গিয়ে দেখবো, বাট বাঁচার সম্ভাবনা 100% নেই বললেই চলে। মিল্কি এখানে ওর ওই বেবিটাকে মিস করছে বলে বসে ওয়েট করছে কোথায় গেল আমার ওই পুচকে বেবিটা। বাট যারা এখন এই মুহূর্তে আছে এদেরকেই এখন টেক কেয়ার করতে হবে, কিছু করার নেই। 3 দিন ধরে আমি ওই বেবির পেছনেই পড়েছিলাম, কোনোভাবে যদি বাঁচানো যায় মেডিসিন থেকে শুরু করে সব কিছু দিয়ে। তো আজকের ব্লগটা আমি অন্যরকমভাবে শুরু করছি। আর বেবিটার যে খারাপ অবস্থা হয়ে গেছিলো লাস্টের দিকে, ওর ভিডিও ক্লিপ আমি কিছু রেকর্ড করিনি, কারণ আমার ভালো লাগে না এসব ক্লিপ রেকর্ড করে আপনাদের দেখাতে, আপনাদের মন খারাপ করতে। তো এটাই আর কি। সো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে ডে 3। তো চলুন, টাটা। মিল্কি, কি হবে বাবা, তোমার একটা তো কমে গেল। মিল্কিও বুঝতে পারছে যে ওর একটা পুচকে কমে গেছে, এখানে আছে বাকি আরও 3টে। কিছু করার নেই। তো আর একটা যে পুচকে ছিল ও আর নেই। আমাদেরও কষ্ট হচ্ছে, খারাপ লাগছে মিল্কির মতো, বাট কিছু করার নেই। এই মুহূর্তে এখানে রাখলে আরও ইনফেকশান ছড়াতো। ডক্টর বলেছে যে ওকে সরিয়ে দিতে, কারণ ওর পটির সাথে রক্ত বেরোচ্ছিল, যা খাচ্ছিল বেরিয়ে যাচ্ছিল নাক দিয়ে, গ্যাজলা টাইপের উঠছিল। তাই না বাবা? মিল্কিও বুঝতে পারছে। আর এমনিতে না ওই বেবিটা মানে প্রিম্যাচিওর টাইপের তৈরি এসেছিলো, মানে যখন জন্মেছিল তখন প্রিম্যাচিওর হয়েছিল। মিল্কির বেবি বর্নের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, একদম ছোট টাইপের হয়েছিল। চেষ্টা করেছি অনেক দিন, আজকে 3 নম্বর দিনে ও আর কি ছেড়ে চলে যাচ্ছে। কি হয়েছে বাবা, কি দেখছো তুমি সোনা? এই যে আমাদের পচা মুখটা দেখুন না, মায়াবী মুখ। লাড্ডুও চলে গেছে, দুঃখের বিষয় কালকে। এটা আমাদের সাফি, এটা আমাদের টফি, এখানে আমার সবাই আছে। এদেরকেও বেশি ঘাটাঘাটি করছি না এখন। আর উইকি 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 ওই যে ওপরে ছিল, নামলো। কি হয়েছে বধু, কি হয়েছে বাবা? কে বাইরে কে আছে দেখি? বধু মুখটা দেখাও তোমার। এই যে আমাদের ভধু সোনা, আমাদের পচার মা। আর এই যে আমাদের ডোডো সোনা। আর জাগ্গু আছে ভাইয়ের রুমে। এই ও আর নেই আর কি। কি আর বলবো, খারাপ লাগছে আমাদের, কত ছোট হয় দেখুন। আর ওর দেখুন কোনো পরিবর্তন নেই সাইজের, তাই না বাবা? আমি আপনাদের কষ্ট দিতে চাই না আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু যেটা ঘটছে আর কি ওইটাই তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। কি বলবো বলুন? আমার নিজের আপনারা জানেন যে 2 দিন ধরে রাতে ঘুমাচ্ছি না, সকালে এদের দেখাশোনা করছি। এমন অবস্থা হয়ে গেছে, যা জামা কাপড় আছে সব মনে হচ্ছে যে নোংরা। পরিষ্কার বলতে এই গেঞ্জিগুলো আছে, কারণ এগুলো ধোয়া, এগুলো আমি পরে এদেরকে ধরি না। আমি শুধু ব্যায়াম করার সময় পরতাম, তো কোনো কুকুরকে টাচ করা হতো না এইসব জামা গেঞ্জি পরে। তাই এইসব পরেই এখন ওদের সামনে থাকছি আর কি। আর বাকি হাত হ্যান্ড ওয়াশ করছি, স্যানিটাইজ করছি মিনিমাম দিনে 50 থেকে 60 বার। তো খারাপ লাগছে আমার, কিন্তু মেনে নিতে হবে। যেমন আগেরবার যখন একটা বেবি এরকম টাইপের হয়, আগেরবার আপনারা দেখলে জানবেন, যখন 3টে বেবি হয়েছিল, তখন যখন এরকম চলে যাচ্ছিল, আমি সারা রাত ওকে মাসাজ দিয়েছিলাম, কেঁদেছিলাম বসে বসে, ঠিক আছে। আর বাকি 2টো বেবি অনেক বড় বড় হয়েছিল আগেরবার, তো সারা রাত আমি কেঁদেছিলাম। আর মনে হচ্ছিলো যে ওই 2টো বেবি বেঁচে যাবে, ঠিক আছে। তো ওই 2টোকে মা দেখছিল। তো কি করে জানি না, 2-3 দিন পর আবার আরেকজন বেবি যে ছিল ও মরে গেল ওইভাবে। আরও 2-3 দিন পর, মানে 8 নম্বর দিনে একজন মরলো 3 নম্বরে, একজন মরলো 5 নম্বরে, একজন মরলো 8 নম্বরে। তো এইভাবে সব কটাই চলে গেল। তো তাই জন্য এটার যেটা হয়েছে এটা আমার হাতে করণীয় নেই। কি করা যাবে, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, আর কিছু করার নেই। এটা যতই মেডিসিন বগেরা দিই, যাই দিই, ডক্টর আমাকে বলেছে যে, আর সুজিতদাও আমাকে বলেছে যে এই বেবির কোনো লাইফ কেউ বাঁচাতে পারে না, কারণ বেবি হয় এইটুকুনি। দেন ওদের অর্গান বগেরা কিছু ফেল থাকতেই পারে জন্মের পর। তো এটাই আর কি। আবার ওই যারা আছে তাদেরকে আমি বাঁচানোর চেষ্টা করছি। আমি বলতে আমি টেক কেয়ার করছি, ভগবান বাঁচাবে, বাকি এটাই। বধু, আছো আছো, দাদার কাছে আছো। কি দেখছো খালি, জানেন তো
ওই দরজার ফাঁকা দিয়ে বাইরের দিকে দেখে, বাইরে কে বিড়াল আছে, ঘুঘু আছে। পচা হওয়ার পর না পুরো মাংকিতে চলে গেছিলো। এখন দেখুন ওকে পুরো, এই সন ডোডো, এখন ওকে দেখুন পুরো গোল মাটন আলু পটলের ঝোল মনে হচ্ছে, ঠিক আছে। এখন বাজে রাত 9:16। আমি জানি আপনাদের মন প্রচুর পরিমাণে খারাপ, কারণ মিল্কির একটা বেবি আমাদেরকে ছেড়ে চলে গেল, আর লাড্ডুও চলে গেছে আগামীকাল। যা হয়ে গেছে ওইটা তো আমি ঠিক করতে পারবো না, মিল্কের ওই বেবিটাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু লাড্ডুকে আমি নিয়ে আসবো 2 মাস পর, 1-2 মাস পর আবার নিয়ে আসবো বলছি, কথা দিচ্ছি। আরেকটা আমি আপনাদের একটু মন ভালো করার চেষ্টা করছি, ভেবেছিলাম এটা পরেই বলবো। এটা কে দেখতে পাচ্ছেন, এটাকে চিনতে পাচ্ছেন? এটা কে বলুন তো? এটা হচ্ছে আমাদের জাগ্গু রানী। এইদিকে তাকাও বাবা, এইদিকে তাকাও, এটা হচ্ছে আমাদের জাগ্গু রানী। কয়েকদিন পর, কিছু দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে আরেকটা খুশির খবর আসতে চলেছে বাড়িতে। আমাদের জাগ্গু প্রথমবার মা হতে চলেছে। ও ভাইয়ের রুমে থাকছে, পুরো সেপারেটলি, আলাদাভাবে ওকে রাখা হচ্ছে, কারণ এই সময় খুব টেক কেয়ার করে রাখা হয়। ওকে টয়লেট পটি করাতে মাঝে মধ্যে আমি বাইরে বের করছি। যখন ওকে বাইরে বের করছি তখন এই দুষ্টগুলোকে একটুখানি ওদের ঘরে ঢুকিয়ে রাখছি, কারণ এরা যদি এক্সাইটেড হয়ে জাগ্গুর সাথে খেলতে আসে ওর পেটে চোট লেগে যেতে পারে আর কি। এই যে আমাদের জাগ্গু এখানে শুয়ে আছে, সবাই ওর জন্য প্রে করবেন যাতে ও প্রথমবার ভালো মতো মা হতে পারে, সুস্থভাবে সব কিছু হয়। মুখটা একটু দেখিয়ে দাও, সবাইকে মুখটা দেখিয়ে দাও। এই তো আমাদের জাগ্গু রানী। তো চলুন, এখন গিয়ে আমি রাতে ডিনার করবো, তারপর মিল্কির বেবিদের সাথে গিয়ে বসে থাকতে হবে। মা এখন আছে মিল্কির বেবিদের সাথে। আজকেও রাত জেগে রাতটা কাটাতে হবে, খুবই টাফ পমেরেনিয়ানের বেবিকে বাঁচিয়ে রাখা। তো চলুন, এখন আমি ওকে আবার ভাইয়ের রুমে রেখে দেবো, আর আমি যাবো ডিনার করতে। এই যে আমাদের জাগ্গু এখানে থাকছে এখন, আর এখানে আমাদের টফি আর আমাদের পচা আছে। টফির অপারেশনের পর পেটটা এখন আগের থেকে অনেক ঠিক আছে, পচার লোমটাও হালকা হালকা গজাচ্ছে। এই তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। তারপর আমি আর কিছু রেকর্ড করিনি, বাচ্চাদেরকে টেক কেয়ার করছিলাম, অবজার্ভ করে রাখতে হয় যেমনকি আমি আপনাদের বলেছি। তো আজকের ব্লগটা আমি এখন এখানেই সমাপ্ত করছি। আর যদি আপনাদের এই পুচকেদের রেগুলার আপডেট পেতে হয়, এরকমই ফ্যামিলি ব্লগ, ডগ রিলেটেড ব্লগ আর ড্রয়িং ব্লগ একসাথে দেখতে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগে। কালকে সকাল 8টার সময় নেক্সট ডের ভিডিও চলে আসবে। কথা বলতে প্রবলেম হচ্ছে, পুরো রাত জেগে আছে তাই জন্য। চলুন, গুড নাইট, টাটা।